নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো সর্ষে শাক, রাই শাক বাছা, কাটা। আর তার সাথে আমি আপনাদেরকে রেসিপিগুলো বলে দেব যে এই শাকগুলো কিরকম ভাবে রান্না করতে হয়। আর শুধু এক রকমেরই কাটা দেখাবো না, বিভিন্ন রকমের কাটা দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ওইটা ছিল সর্ষে শাক আর এটা হচ্ছে রাই শাক। শীতের সিজনের এই নতুন শাকগুলো খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, সবার প্রথমে পাতাগুলো মানে রাই শাকগুলো পরিষ্কার করে নেবেন। পাতার মধ্যে অনেক ময়লা থাকে, পোকা টোকা থাকে, তো সেই সমস্ত ময়লাগুলো আগে পরিষ্কার করে নেবেন। এই যে দেখুন, আমি পাতাটাই এরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে পাতা নিয়ে এরকম ভাবে পরিষ্কার করে নেবেন। আগে পাতাগুলো পরিষ্কার করে নেবেন, তারপরে কাটবেন। আর এই যে দেখুন, এই শাকের ডাঁটিগুলোর মধ্যে অনেক ভালো থাকে, তো এইগুলো এরকম ভাবে পরিষ্কার করে নেবেন। আর পাতাগুলো একটু পোকা টোকা থাকলে এরকম ভাবে, যেভাবে আমি ছেঁড়াটা দেখালাম ঠিক সেরকম ভাবে ছিঁড়ে ফেলে দেবেন। তো বন্ধুরা, শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর এই যে দেখুন, গোড়াটা একটুখানি এরকম ভাবে কেটে নেবেন। তো বন্ধুরা, আমি এই 3টা পাতা দিয়ে রাই শাকের 3 রকমের কাঁটা দেখাবো। তো বন্ধুরা, যখন আপনারা রাই শাক ভাজা করবেন তখন রাই শাকটা এই যে এরকম কুচি কুচি করে কাটবেন। আর রাই শাকের ডান্টিগুলো কিন্তু ফেলে দেবেন না, রাই শাকের ডান্টিগুলো নিয়ে নেবেন। আর বন্ধুরা, রাই শাকটা এরকম কুচি কুচি করে কাটার পরে কিন্তু ধোবেন না, আগেই গোটা গোটা পাতাগুলো ধুয়ে নেবেন, তারপর এরকম ভাবে কুচি কুচি করে কাটবেন। এরকম কুচি কুচি করে কাটার পরে শাকটা ধুলে শাকের মধ্যে যে ভিটামিনটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আগেই পাতাগুলো ধুয়ে নেবেন, তারপর শাকটা এরকম ঝিরি ঝিরি করে কেটে নেবেন। আর এই শাকটা আপনারা ভাজা করবেন হচ্ছে শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর বেগুন আলু দিয়ে ভাজা করবেন। আর না হলে বেগুন মটরশুঁটি দিয়ে ভাজা করবেন, খেতে দারুণ লাগে। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে এই যে দেখুন, শাকটা এরকম চিকন চিকন করে কাটবেন। পাতাটা এভাবে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, আর না হলে বটি বা চাকু দিয়ে শাকটা এরকম চিকন চিকন করে কাটবেন। তো বন্ধুরা, রাই শাক আপনারা এরকম করে তখনই কাটবেন যখন আপনারা রাই শাকের ঝোল রান্না করবেন, তখন শাকটাকে এরকম চিকন চিকন করে কাটবেন। আর ফোড়নে দেবেন রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর একদম বেশি ঝোল ঝোল রান্না করবেন না, হালকা একটু ঝোল ঝোল করে রান্না করবেন। রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দারুণ লাগে খেতে, এই রাই শাক দিয়ে অনেক ভাত খাওয়া যায়। এরপরে যে দেখুন, রাই শাকটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি। এরকম ভাবে রাই শাকটা কেটে আলু বেগুন দিয়ে ভাজা করতে পারেন, বা শুধু বেগুন দিয়ে ভাজা করতে পারেন, তারপর ঝোল রান্না করতে পারেন, তারপর হচ্ছে টমেটো আলু বেগুন দিয়ে মাখা মাখা একটা শাক রান্না করতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই শাকটা দিয়ে ভাত খেলে মুখে অনেক রুচি আসে। যেই সমস্ত রেসিপিগুলো বললাম বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। আর না হলে আমার চ্যানেলে রেসিপিগুলো দেখে নিয়ে বানাবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। বন্ধুরা, রাই শাক কাটা বাছা আমাদের হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো সর্ষে শাক বাছা। এটা হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাক খেতেও কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা। সর্ষে শাকের ভাজা ঝোল খেতে দারুণ লাগে। আমার চ্যানেলে অনেক ধরনের শাকের রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে শাকের রেসিপিগুলো দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, শাকে অনেক রুচি আসে। তো বন্ধুরা, সর্ষে শাকের পচা পাতা, পোকা পাতা, পাকা পাতা দেখে বেছে তারপরে যে এইভাবে করে গোড়াটা হাত দিয়ে ভেঙে নেবেন। খুবই নরম শাক এটা। প্রথমে সবগুলো শাক আগে বেছে নেবেন। এই যে দেখুন, পাকা পাতা পচা পাতা থাকলে সেগুলো ফেলে দিয়ে এই যে এইভাবে করে গোড়াটা হাত দিয়ে ভেঙে নেবেন। খুবই নরম শাক এটা। তো বন্ধুরা, আর বেশি শাক বাছা দেখালাম না, এখন আমি আপনাদেরকে কাঁটাটা দেখাবো। আর এই যে দেখুন, শাকগুলো এরকম ভাবে পরিষ্কার করে বেছে নেবেন। সর্ষে শাকের ভাজা বা ঝোল বানানোর জন্য শাকটা এই যে এরকম সাইজ মতো করে কাটবেন। আর সর্ষে শাকের ঝোল বা ভাজা যেটাই বানান না কেন, শাকে ফোড়নটা দেবেন হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর যদি রসুন না দিতে চান তাহলে কালো জিরাও কিন্তু দিতে পারেন। আর এই সর্ষে শাকে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, মুখে অনেক রুচি আসে। শাকটা প্লেনও ভাজা করতে পারেন, ভালো বেগুন দিয়েও ভাজা করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আমি সর্ষে শাকটা আরেক রকম ভাবে আপনাদেরকে কাটা দেখাচ্ছি।
এই যে শাকটা এরকম ছোট ছোট করে কেটেও কিন্তু আপনারা ঝোল বা ভাজা করতে পারেন, আলু বেগুন দিয়ে ভাজা করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। সর্ষা শাক দিয়ে যদি আপনারা একবার ভাত খান না, মাছ মাংস খাওয়াই ছেড়ে দেবেন, শাক পাতা দিয়ে ভাত খাবেন। শাক খেতে অনেক ভালো লাগে, মুখে অনেক রুচি আসে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। সর্ষা শাক আর এই যে রাই শাক, এই যে চিকন চিকন করে যে রাই শাকটা আমি কেটেছি, সেভাবে করে কেটে মানে দুটো শাক একসাথে মিলিয়ে ঝোল করতে পারেন, খেতে দারুণ লাগে। আমি এই রেসিপিটাও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই শাক দুটোতে অনেক রুচি আছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। নমস্কার।